হকের কথা বললে মাথা নষ্ট হয়ে যায় জালেমের। ডক্টর আফিয়া সিদ্দিকার ব্যাপারে আমার বাংলাদেশের 100% মানুষ জানে না, 90% মানুষই জানে না, মাত্র 10% মানুষ তার ব্যাপারে জানে। কে সেই ডক্টর আফিয়া জানো? বাংলাদেশে বাড়ি না, পাকিস্তানের মধ্যে বাড়ি। আমেরিকার সিটিজেন হয়ে ওখানে পড়াশোনা করলেন, ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করলে ওলি আল্লাহর এই বান্দি একাধারে স্নায়ু বিজ্ঞানী। আবার ডক্টর আফিয়া একাধারে 30 পারা কোরআনের একজন হাফেজা। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। একাধারে স্নায়ু বিজ্ঞানী, আবার কোরআনের হাফেজা, আবার আমেরিকা দামি দামি বড় বড় ভার্সিটি থেকে পড়ুয়া অনার্স মাস্টার্স করনে ওলি নারী। আমেরিকার বিজ্ঞানীদের কারণে তার এত অর্জনের পরে মাথা গরম হয়ে গেল। কেন রে? ডক্টর আফিয়া আমগো পরিবেশে থাইকা আমগো চরিত্রের মতো হতে হবে। কেন সে হিজাব পরে, কেন সে নিকাব লাগায়? মাথা নষ্ট হয়ে গেল। এজন্যই তারে জিন্দানখানায় বন্দি করা লাগবে। অথচ ডক্টর আফিয়ার মতো ব্যক্তিরা তো ভালো করেই জানে মহিলারা উলঙ্গ হয়ে চললে সম্মান নাই, মহিলারা হিজাব আর নিকাবের মধ্যেই সম্মান খুঁজে পায়, ঠিক কিনা? উলঙ্গ হয়ে চললে সম্মান নাই। সারজিশা আলমের দিকে দেখো, নব্য গণজাগরণের এক নেতা 2 দিন আগে যে বিয়া করলেন এই সারজিশা আলম, চাইলে পারতেন যে আমার অনলাইনে ভালোই প্রচারণা আছে, আমার বউয়ের ছবিটা আমি ছাড়লে ভালো লাইকও পাওয়া যাবে, ভালো ফলোয়ারও আসবে, আমার বউ মানুষ দেখবে, এই চিন্তা নিয়ে সারে নাই। এমন একটা আল্লাহর বান্দি বিয়া করলেন কোরআনের হাফেজা, এমনকি তার নামটা পর্যন্ত অনলাইনের মধ্যে ঘোষণা করা হয় নাই। সারজিশা আলমরা ভালো করে জানে পর্দার মধ্যে আমার বউরে রাখলে আমার ঘরের মধ্যে রহমত আসবে, বরকত দিয়ে আল্লাহ পরিপূর্ণ ভরপুর বানায়া দিবে। এরা জানে রে, কারণ গায়রতলা স্বামীরা নিজের বউ নিয়ে অনলাইনের মধ্যে ব্যবসা করতে পারে না। একমাত্র যাদের ভিতরে গায়রত নাই, ব্যক্তিত্বহীনেরাই নিজের বউরে অনলাইনে আনতে পারে, ঠিক কিনা? বউ আমার বড় সুন্দরী, আমার বউ আমার ঘরের মধ্যে থাকবে, আমি দেখবো, কেউ দেখতে পারবে না। এটা গায়রতলা স্বামীর এটাই কথা, এজন্য সে তার বউরে অনলাইনে আনতে পারে না। ও আল্লাহর বান্দারা, এই সারজিশা আলম থেকে তুমি শিক্ষা নাও। তুমি যে বিয়ে করার পরে বউয়ের ছবি ফেসবুকের মধ্যে দাও, ইউটিউবে দাও, আবার এখন তো একটা ট্রেন্ডিং আমার দেশের মধ্যে হয়ে গেল, যখন দেখে নিজের ভিডিও মানুষ বেশি দেখে না, তখন একটা বিয়া করে বউটারে ঘরের মধ্যে আনে, এরপরে 2 জনে মিল্লা ভিডিও বানায়, আর এই ভিডিও মিলিয়ন ভিউজ হয়। ও মনে মনে ভাবে এটাই তো আমার ইনকামের প্রথম জায়গা, প্রথম ধাপ। কয়েকদিন পরে আবার একটা বাচ্চা আসে, এরপরে ওই বাচ্চাটার প্রতি মাসে মাসে বার্থডে উদযাপন করে। এমন কাপল ব্লগার আমাদের দেশে আছে নানা। স্পষ্ট বহু ব্যবসায়ী আছে নাই, কিন্তু গায়রতহীনরা এটা করতে পারে, যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ব্যক্তিত্ব নাই। যার ভিতরে ব্যক্তিত্ব আছে সে জীবনে কোনোদিন তার বউকে অনলাইনে আনতে পারে। হিজাবের সম্মান, নিকাবের ভিতরে সম্মান, পর্দায় নারীর সম্মান, ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে হিজাব, নিকাব, পর্দা মেনটেন করে চলার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। ডক্টর আফিয়া সিদ্দিকার দোষ কি? কোনো রিজন নাই। দোষ হলো সে মুসলিমা নারী। দোষ কি? তার দোষ হলো কেন সে নিকাব পরে চলে। দোষ কি? কেন হিজাব পরে, এটাই বড় দোষ। আবার হিজাব পইরা সে স্নায়ু বিজ্ঞানী কেমনে হয়? হিজাব পইরা আমরা সিটিজেন কেমনে হয়? পরে পাকিস্তানের করাচির আর্মিদেরকে বলল সে তো জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে, আমাদের কাছে উঠে দাও। 2003 সাল থেকে নিয়ে 86 বছরের জেল ডক্টর আফিয়াকে দেওয়া হয়েছে। কত টর্চার তাকে করা হয়েছে। এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম। স্বার্থে আঘাত লাগলে কুফফারদের মাথা গরম হয়।
তখন এরা ভালো ভালো মানুষগুলোকে উইদাউট এনি রিজন জিন্দানখানায় বছরের পর বছর বন্দি রাখে। তবে মনে রাখবা, এই বন্দি রাখলেই মুসলমানদের ইসলামের জাগরণ বন্ধ করে দেওয়া যাবে না, কারণ এই বাতি দুনিয়ার কোনো ব্যক্তি জ্বালায় নাই, এই বাতি জ্বালিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? একজনের জবানকে বন্ধ করা যায়, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে আরো 10 জন তৈরি করে দিতে পারে কে? বন্ধ করা যায়। জন্য ডক্টর আফিয়ার বোন গত বছরে একটা সাংবাদিক সম্মেলনে উনি সাংবাদিকদের জানায়া দিল, বোনের দরবারে একদিন আমি গেলাম, আর যা বললাম, বোন আমার তোমার উপরে টর্চার করা হয়েছে আমি জানি, তবে কি পরিমাণ টর্চার করা হয়েছে আমার একটু বলো না। বোনরে জানায়া দিল, বোনরে দুনিয়ার এমন কোনো শাস্তি নাই যে আমারে দেওয়া হয় নাই। আমার মুখ থেকে যতগুলা দাঁত আছে প্লাসের মাধ্যমে উঠায় দেওয়া হয়েছে। দেখবেন আগের চেহারাটা দেখতে কেমন, এখন চেহারাটা দেখতে কেমন রে বাবা। আপনি দেখার পরে যদি খাঁটি মুসলিম হন, চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। ডক্টর আফিয়া বলে, বোন আমার একদিন টর্চার করতে 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 যখন আমার দুর্বল বানায় ফেললো, আমি ঘুমের ঘরে যখন ওই জিন্দানখানায় গেলাম, আমি তাকায়া দেখি স্বপ্ন যুগে আমার মায়ার নবী হাজির। ডক্টর আফিয়া বলে, আমি বললাম, ও পয়গম্বর, কি দুঃখ আমার কপালে, কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়া এই জিন্দানখানার মধ্যে আমার বন্দি করে দেওয়া হলো, কোনো কি কারণ আমার, কি দুঃখ আমার? মায়ার নবী বলছে, আফিয়া দুঃখ তো আমি তোমার জন্য করি না, তোমার কপালে দুঃখ না, দুঃখ আমার 200 কোটি উম্মত মুসলমানের জন্য, যারা আজ পর্যন্ত ডক্টর আফিয়ার পাশে দাঁড়াইতে পারে নাই। জুনায়েদ আল হাবিব গোপালগঞ্জের কাশিয়ানীর বেশপুর থেকে বলে গেলাম, রে বাপ, হাসরের ময়দানে ডক্টর আফিয়া যদি দাঁড়ায় যায়, আল্লাহকে যদি বলে, আল্লাহ গো আমার কোনো অন্যায় নাই, কোনো অপরাধ আমার নাই, কোনো অপরাধ ছাড়া আমার জিন্দানখানে এতটা বছর আমারে টর্চার করলো, আমারে শাস্তি দিয়া দিল, 200 কোটি মুসলমানের 57টা মুসলিম রাষ্ট্রের শাসকেরা আমার পাশে দাঁড়াইতে পারে নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুবার, শতবার করে বলে গেলাম, রে বাবা, ওদিন যদি বিচার দেয় আমরা সবার জবান বন্ধ হবে, একটা জবাবও আমরা দিতে পারবো না, ঠিক কিনা? ডক্টর আফিয়া সিদ্দিকার মতো ইমানদার হইও। এমন ইমানদার হতে গেলে দেখবা, হকের কথা বললে তোমার ব্যাকগ্রাউন্ডে অনেক দুশমন দাঁড়ায় যাবে। মায়ার নবী 40 বছর পর্যন্ত ভালো, এরপরে আমার মায়ার নবী তাদের কাছে আর ভালো না। নবীজি দাওয়াত দিতে লাগলেন, আবু জাহাল, উতবা সাহেবারা আমার নবীর কথাও শুনতে রাজি না, বরং কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখে। নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া যখন আমার মায়ার নবী হেরামের পাশে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, উটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মায়ার নবীর উপরে চাপায়া দেয়। নবীর মনটা বড় খারাপ, চোখের পানি ফালা ফালা মায়ার নবী কান্না করে উদ্বিগ্ন হয়ে গেল। আল্লাহ কয়, জিবরাইল রে, আমার মায়ার নবী চোখের পানি ফালা কান্না করবে, মানতে পারি না। সূরা ইনশিরা নিয়ে আমার মায়ার নবীর দরবারে যাও, নবীরে গিয়া জানায়া দাও, চিন্তা করার নবীর দরকার নাই, আমি আল্লাহ যারে চাই তার বক্তটাকে ইসলামের জন্য আমি আল্লাহ কবুল করে নেই, আমি আল্লাহ যারে চাই না তার বক্তটা ইসলামের জন্য কবুল হবে না। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। চিল্লা পড়া যাবে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ, আমি কি প্রশস্ত করে দেইনি, লাকা সাদরা, আপনার জন্য আপনার বক্ষ আমি আল্লাহ কি প্রশস্ত করে দেই? কে প্রশ্ন করেন? কে প্রশ্ন করেন? কারে করেন? বুঝলেন? আল্লাহ প্রশ্ন করছেন, আমি কি আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেইনি? কিন্তু ব্রড মাইন্ড,
আপনার এই সিনা থেকে, আপনার এই বক্ষ থেকে আমি ছিঁড়ে ভিতর থেকে হৃদয়টাকে বের করেছি। কেউ বলেন দুবার, কেউ বলেন তিনবার, কেউ বলেন চারবার। যেটাকে বলা হয় শক্কে সদর, সরহে সদর। 4 বছর বয়সে আল্লাহ নবীর কাছে পাঠিয়েছেন প্রথমে, এরপরে মেয়েরাজে নেওয়া নেয়। কোন সময়? মেয়েরাজে নেওয়া। জিব্রাইল এবং মিকাইল দুইজনে আসছেন, আয়েশা নবীরে ঘুম থেকে জাগায় উম্মে হানির ঘর থেকে নিয়ে বের করে হেরেমের পাশে বসায়া হাতিমে কাবার পাশে নবীর ভিতর থেকে বক্ষটা ছিঁড়া ভিতর থেকে হৃদয়টাকে বের করলেন। বের করে একটা পেয়ালার মধ্যে রাখলেন, আর একটা পেয়ালায় ঈমান আর হিকমত রাখলেন। এক পেয়ালায় বক্ষ থেকে বের করে হৃদয়টাকে রাখলেন, আর একটা পেয়ালায় রাখলেন ঈমান আর হিকমত। আরে ঈমান আর হিকমত রাখলেন কেমনে? যদি মনের মধ্যে প্রশ্ন জাগে তাহলে ঈমান তো ধরা যায় না। ধরা যায়, ছুঁয়া যায়, স্পর্শ করা যায় না। হিকমত ধরা যায় না, ছুঁয়া যায় না, স্পর্শ করা যায় না। এটা খুইলা বাটির মধ্যে রাখলেন কেন? গোপালগঞ্জের মানুষের মধ্যে যদি প্রশ্ন জাগে তাহলে উত্তর হবে। আপনার জ্বর উঠে না? জ্বর উঠলে জ্বর কি দেখা যায়? ছুঁয়া যায়? ধরা যায়? ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর জানায় দিল থার্মোমিটার লাগায়, এই তোমার বডির মধ্যে 98 ডিগ্রি, 99 ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে।